হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি কাপড় সোনার আংটি, ও তোর রেশমি কাপড় সোনার আংটি, স্বজনরা নিবে যে খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ মালাকুল মাউত কখন যেন আপনার আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, আপনার আমার কারোই জানা নেই। মৃত্যু যে কত ভয়ঙ্কর, হাসরের ময়দানটা হবে যে কত ভয়ঙ্কর। এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যের বর্তমান যেরকম তাপ আর গরম আমাদের সহ্য হয় না। এ যুবক, পায়ে হাত দিয়ে একটি কথা বলে যাই, দিলের কানটা একটু খুলে দাও রে ভাই। যুবক রে, তোমাকেই বলতেছি, বৃদ্ধ বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনবেন, এদিক ওদিক মন দিবেন না। যাই যেখানেই মাইকের আওয়াজ কানে যায়, আমাদের মোবাইলে যারা ভিডিওটি দেখবেন গভীরভাবে খেয়াল করবেন। আজকে এই বক্তব্যটা শুধু আমি এখানে দিচ্ছি তা না, সারা পৃথিবীর মানুষগুলো দেখবে। যুবক, 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের মতান্তরে 12 থেকে 13টি মুখ রয়েছে। এই সূর্যের এত তাপ আপনার আমার সহ্য হয় না, এত তাপ এত গরম আপনি আমি সহ্য করতে পারছি না। শুধু তাই নয়, এই সূর্যের তাপের কারণে দেখেন না কেন, 2 দিন আগের একটা ঘটনা, একটা যুবতী বোন প্রাইমারিতে চাকরি করে অথবা হাই স্কুলেতে চাকরি করে, বাসা থেকে রওনা হয়েছেন, স্কুলে যাইতে গিয়েছেন, হঠাৎ করে গরমের কারণে স্ট্রোক করে মারা গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল, সন্তান আম্মু আম্মু বলে কান্না করতেছে। যুবক, তুমি কখন মারা যাবা তোমার জানা নেই, আমারও জানা নেই। বৃদ্ধ বাবা, কিসের উপরে ভিত্তি করে হারাম খাবার খান, মিথ্যা কথা বলেন, কার উপরে ভিত্তি করে আপনি বাহাদুরি করেন? এই সূর্যটা এত দূরে থাকার কারণে যে তাপটা দেয় সহ্য হয় না। হাসুরের ময়দানটা হবে তামা, হাসুরের কিয়ামতের ময়দানে সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না। বান্দার মাথার 1 থেকে 1.5 হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, আর পরে মুখটা আবার জমিনের দিকে নয়, মুখটা উপরের দিকে আল্লাহ সেট করে রেখেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। সূর্যকে বলেছেন, রহমতের ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা রে, আমার বান্দার মাথার চামড়াটা পাতলা করে তৈরি করছি, তোরা যে তাপ দিবি আমার বান্দা সহ্য করতে পারবে না। সূর্যের মুখটা উপরের দিকে আল্লাহ পাক সেটিং করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রহমতের ফেরেশতা সেট করেছেন। প্রত্যেক দিন ডেলি এভরিডে 50,000 রহমতের ফেরেশতা ওই সূর্যের মুখের উপরে ঠান্ডা পানি ঢালতে থাকে। কারণ আল্লাহ পাক বলে, সূর্য, তুমি যে তাপ দিবা আমার বান্দা সহ্য করতে পারবে না।
প্রত্যেক দিন প্রতিদিন রহমতের 50,000 ফেরেশতা সূর্যর মুখের উপরে ঠান্ডা পানি ঢালতে থাকে। এটা আল্লাহ পাকের ঘোষণা, অর্ডার। কিন্তু দেখেন কিয়ামতের কঠিন ময়দানে ওই সূর্য মাথার উপরে চলে আসবে। এখন সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় কত ভিডিও দেখলাম, যুবক কিছু মিডিয়ার ভাইয়েরা, কিছু ভিডিও ম্যানেরা, কিছু টিকটকারের ভাইয়েরা, দেখেন না কেন তাওয়ার উপরে তেল দিচ্ছে, ডিম একা একাই ভেজে যাচ্ছে, মাছ একা একা ভেজে যাচ্ছে, রাস্তার পিচগুলো গলে যায়, পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। আমরা এমনও দেখেছি রেলের রাস্তা পর্যন্ত, ট্রেনের রাস্তা পর্যন্ত গরম হওয়ার কারণে লোহাগুলো বেঁকে যাইতেছে, এমনও আমরা দেখেছি। মরুভূমির মধ্যে শুধু তাই নয়, খালি পায়ে দুপুরে আপনি 2টা-3টার দিকে আপনি হেঁটে যেতে পারবেন না। জমিনের উপরে খালি পা দিয়ে হেঁটে যাইতে পারবেন না, পাকা রাস্তা দিয়ে হেঁটে যাইতে পারবেন না। এত তাপ, এত গরম, এগুলো কেন হচ্ছে? এগুলো তো বান্দা দুহাতের ফসলের কামাই, এগুলো তো গজব। কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন আসমান থেকে কখন গজব আসে জানেননি? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজে যখন যাকাত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, সমাজে যখন ক্ষমতাশীল ব্যক্তিগুলো 2 নম্বরই করবে, মানুষের প্রতি জুলুম করবে, তখন আল্লাহর তরফ থেকে বান্দা গজব আসবে রে, গজব আসবে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান থেকে তখন রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে সমাজের মধ্যে যখন যাকাত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। আজ সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা না থাকার কারণে আসমান থেকে যে তাপমাত্রা আর গরম আর যে গজব আসতেছে, আমরা কেউই রক্ষা পাইতেছি না। আজ দেখেন ওলামায়ে কেরাম এত দোয়া করিচ্ছে, এত নামাজ, এত দোয়া এই বৃষ্টির জন্য। শুধু এই পাবলিক না, মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন রহমতের বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে যখন আসতো না, আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাইতো, তখন মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম কি করেছিলেন? সকল ক্ষমতাশীল ব্যক্তিদেরকে বলেছিলেন যে আপনারা ক্ষমতার চেয়ার থেকে নেমে এসে আল্লাহর কাছে সাহায্য চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন আবু জেহেল, আবুল আহাবকে, যে যদি তোমরা এই গরম থেকে বাঁচতে চাও, এই গজব থেকে, যে কোনো প্রকার গজব থেকে বাঁচতে চাও, তওবা করো, আল্লাহর দরবারে স্যালেন্ডার করো, মাথা নত করো, আত্মসমর্পণ করো। যদি ক্ষমতাশীল ব্যক্তিরা, উপরের মহলের ব্যক্তিরা যদি তওবা করে, তারা যদি রাস্তায় নেমে আসে, দোয়া করে, ওই দোয়াটি আগে কবুল হবে। আর দোয়া কবুলের মেন প্রথম শর্ত হলো তওবা করতে হবে। অনেক অন্যায় হয়েছে, আর অন্যায় করা যাবে না। অনেক গুনাহ হয়েছে, অনেক জনগণের মাল এবং জনগণের যে আমানত, অনেক খেয়ানত হয়েছে। আর আমানতের খেয়ানত করবেন না। পায়ে হাত দিয়ে একটি কথা বলে যায়, যারা আমানতের খেয়ানত করবে, মানুষের উপরই জুলুম করবে, ও সমস্ত ব্যক্তি আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কখনো দাঁড়াইতে তো পারবেই না। আরশে আজিমের ছায়াও তাদেরকে দেওয়া হবে না। বিনা হিসাবে, কোন হিসাব ছাড়াই ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ পাক ঘোষণা দিবেন। এই জন্য আসুন, মানুষের আমানত নিয়ে আর খেয়ানত করবেন না, আর জাতির সঙ্গে তামাশা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গজব থেকে হেফাজত করুক, রহমতের বৃষ্টি নাজিল করুক।